أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا إن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله। मेरे दोस्तों बुजुर्गों আপনারা সামনে দিয়ে গাইন ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন। এখন তো টান ফাঁকি গেছে গিয়া, এখন দুয়ার গফু নাই, গফ আছে নি ভাই? এই অবস্থায় বইছেন বুঝাদার ও সামান্য আগে তুফান দিছে আর মাঝে মাঝে ভাত্তর দিছে 1 কেজি ওজনের আর গুছায় ফোটা মারি লাইছে। আপনারা লাভ হইছে
মোহব্বতর সহিত জিকির করুন আর সামনে দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইটা আওয়াজে ওর না, ই আওয়াজে বুঝা যায় ঠান্ডা আরো না বেড়াইয়া, ই দিকিরে ঠান্ডা না মেয়ের আর মানুষও কমথ্রা হব ধরিয়া দিকির হন ঠান্ডা দাক মানুষ আরো কলা নানি জলসা তো আমার পরে আবত আসবো নানি। সভাপতিতা সাপ রইছেন, বিশেষ মুখ্য অতিথি সাপ সারা রইছেন, মাঝখানো আমি হামাইছি বিশেষ অতিথি দুইজনের সিফাত, ওর সিফাত আর ইয়া যত সময় বয়ান করা যাইব একদিকে তাপ ঔষধ হইয়া স্টেজ হইয়া লাগিয়া বেশ সময়ের ইথাম নাই। জিকির একটু আওয়াজ দিয়া করবা, আমরা এখন আওয়াজ বুলন্দির দরকার, এখন সেমা ইমানোর সময় নাই, এখন টাটকা ইমানোর দরকার, এখন আমরা জজবাওয়ালা ইমানোর দরকার। নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজে বিশ্ব মুসলমানে বিশ্বর ইতিহাস রটাইছেন, রচনা করছেন। গোটা পৃথিবীর জমিন ফতেহ মক্কা করিয়া মক্কাতুল মুকাররমার ইসলামের ঝান্ডারে বুলন করছেন। আইজও আমরা 64টা কান্ট্রির মুসলমানে যদি এক বাক্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজের দবনি দেই, ইনশাআল্লাহু তাআলা পৃথিবীর কোনো মাইকা লাল নাই, পৃথিবীর কোনো বেটার বাফরও জোরে খাও ঠিক কিনা? জি হয় জি নাই তখন কি না আমি ঠিক কিনা কইছি, কইতা ঠিক মাথে বেজার হইও না, আমার বাস্তব জানা আছে জানি। আমি তো তল গুমানি গাই ঠাইর মূল্য নাই, ইরাক ওয়াজ আমি করি না, 28 ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ 3টা প্রোগ্রাম ফাইলও ফালাই, এরপরে 12 তো সময় দেওয়া লাগে হিসাবে বাংলাদেশ ক্যান্সেল করিয়াও না ফাইলাই না না। আমার কেউ ফোন করলে হুজুর টোটালি খালিও নাই, রিয়েলিটি হিসাবে বাংলাদেশের কারণে খালি নাই। যখন বাংলাদেশ ক্যান্সেল করিয়া আপনারা দিয়ার, আপনারা যদি এখন সেমা লইব নি, এখন আমরা ইমান পাওয়ারফুল হইতো না কমজোর হইতো? কারণ গরু খাওয়া বন্ধ হয়ে গেছে, গিয়াতে বরাক পানিয়ে ডুবাইয়া নাই, ভূমিকম্প দিয়া যদি বরাক সাগর হয়ে যায়, রাস্তাঘাটর যন্ত্রণায় বরফুরের জামর কারণে রুগী এগুনা শটাও যদি মরে যাও, মগর বরাকর জমিন গরুর মাংস খাওয়া বন্ধ করতেই লাগবে। হাসা নানি ওথাও জানো আর কিথা জানো, আর তো কিচ্ছু ভাগ নাই। বরাকর মানুষের কিতা ফেসিলিটি দিলায়, কোন ফেসিলিটি বরাকর মানুষের দিলায়? কিচ্ছু নাই, না চাকরি দিলায়, না বালা করি রাস্তা দিলায়, না বালা করি হসপিটাল দিলায়, কোনো ব্যাংক দিলায় না। ওখানে গরুর মাংস ইটা না খাইলে আমরা কি ব্যাংক হইল? কিছু হইব নি? আমরা খাইল থেকে ছাগল খাওয়া শুরু করবো, খাইল থেকে খসি খাওয়া শুরু করবো, তোমার তার আচ্ছাওয়ালা বাস দুঃখ খসি দাম তোমার তার রইব, আমরা উঠছ না। আর বাঙ্গালের এটা খাওয়া শুরু করে তার দাম আকাশে উঠে, ঠিক কিনা? দূরে খাও ঠিক কিনা? আপনার এইবার সময় রয়েছে নি? আপনার এইবার সময় রয়েছে নি? আরে ভাই জেল খাটা অত নবী হকলের সুন্নত রে ভাই, জেল খাটা কার সুন্নত? নবী হকলের সুন্নত। লাগে টেনশন করিলে আমরা খাই থাম না, তোর সাইড থেকে কিন্তু গরুর মাংস থবি যাইয়া খাইমু, খাই থাকি আমরা কিয়র মাংস দেখ মুসাইতে লইয়া খাও খিলা। হালকাপুর বাজারও আমরা যাইমু আগে, লস্কর বাজার আমরা আগে যাইমু, দলেশ্বর বাজার আমরা আগে গিয়ে খুশি দাম করবো। আর মুসলমানের চুকর উঠে জজবার উঠে কোনো বেঠা নাই, খুশি লইলি তা খাও ঠিক কিনা? ধরে খাও ঠিক কিনা? খাইলি তাই তুমি তাই না আমরা থইয়া, হ্যাঁ ভারে বাবা ভাইলা গদ্দি সে আর জনগণে বুড়ি টিপ দিয়া বানাইছে। আর দেখা মনে করে তা বেল্লা লালা খড্ডায় যে জনগণে তোমারে সাঙ্গ বুয়াইতে পারছি, জনগণের সাংটা কি লামাইতে পারতো না? হ্যাঁ হ্যাঁ, কোন নেতার ক্ষমতা আছে নি 5 বছর টিকিয়া বইতা জনগণ যদি উল্টি যায়? আজ যদি আলগাপুরের সমষ্টির মানুষ এখন নেজামে মেলে মানছি না, মানবো না, পারবানি বইতা? তার নাম কইয়ার না রে ভাই, তুমি থান নাম কইতে সেতি যাও কিতাব লাগে বুঝা যা, তুমি থান হকলতে হইয়া বই রইছো।
আমি এক্সাম্পল দিয়া উদাহরণ দিয়া আমি কইলাম না জামাই বেলা মাইতাম কইছি নি আমি বোঝা সেটিরা বুঝাইলাম এক্সাম্পল দিয়া। হ্যাঁ আমারে যদি আপনারা হুজুর আপনি ওয়াজ করতে পারতেন পারবো তো এক্সাম্পল লেখা বেজারিও না। এখন আর আমরা বিদায় ইমানের সময় নাই, এখন আমরা ইমান টাটকা লাগবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া এখন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া ই ঠান্ডার মৌসুম আল্লাহর হবিবত নসিহতর এক বাগানো, জন্নতর এক বাগানো, মাগফিরাতর এক বাগানো বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও সাইটর মানুষে আওয়াজ দিছেন, এরা একদম নিউট্রেল, এরা মনে হয় দান বেশ দাইছেন, সবজি ক্ষেত বেশ করছেন, আর একবার শুক্রিয়া আদায় করছেন কমসে কম আলগাপুর তিম কাজে তো আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার আগে আলোচনা করছেন আপনারা প্রধান অতিথি জলসার চিফ গেস্ট সাহেব ওয়াজ করছেন। এর পরবর্তী আমি ইয়া লইছি, আমি আপনারা সামনে কুরআনুল করিমর 30 নম্বর ভাড়া, 9 নম্বর ভাড়া, দুইও জায়গার থাকি 3, 4, 5 আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা আমারে তৌফিক দেয়, শরীরের মধ্যে তৌফিক দেয়, তনুতনার মধ্যে বল দেয়, ইনশাআল্লাহ এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমলের নিসবতে হুনার চেষ্টা করবা হইতায় না। এখন যদি খাইল না ভাস গরু তো বইব খেয়ে চিনার হাড্ডি খাইতে হাতির নিজ ইনশাআল্লাহ ইগান হইবাই। কারণ খানিত মুসলমান বড় ডাক, এতে হারাম আর হালাল কোনো টেনশন নাই। হাসানি ভাই, গরম লাগছে বেটা, কিরা লাগাইয়া তৈছে, হেরে দিয়া জালও দিছে, নেড়াও লাগাইছে, বান্ধিয়া থইছে, গরম লাগছে, নেড়ার হেরে দিয়া থরাইয়াও কিতা চলে, কিরা খাওয়া চলে। আর বেটা ওয়াজ হইয়া আপনার ওখান বুঝ দেন যে ইচ্ছা তোরা একটা খাইলে কিছু হইতাম না, বেশতে বেশ মারইতে আল্লাহ থাবরে গুমারি দিবা। তের মতো আপনি খাইতে কি চুরি করুক গিয়া বেশ সরিয়া হইব না, হইব না হেনে আমরা তো হতো আপনারা দিয়া আল্লাহ মারইতে থাবরে দূরে মারি দিবা, কম মারতা না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান জাতিরে জমিনের মধ্যে প্রেরণ করলাম। ইনসান আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ সুন্দর করে মানুষ জাতিরে মাটি দ্বারা বানায়া, আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ আগুন দ্বারা জমিনের মধ্যে বানায়া, আমি আল্লাহ জমিন বিস্তার গোটাইয়া দিলাম। এরা দুনিয়ার কোনো মখলুকাতের ইবাদতের জন্য নয়, দুনিয়ার কোনো সত্তার ইবাদতের জন্য নয়, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। হই সুবহানাল্লাহ। মুমিন বালিগ হওয়া তাকি লইয়া রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের ঘরে আওলাদ জন্ম নেওয়ার লগে লগে দায়িত্ব হলো মুসলমানের যখন জমানোর মধ্যে জমিনের মধ্যে আওয়াজটা উঠার চেষ্টা করব, দুনিয়ার সারা মানুষে দুনিয়ার সব বাইক করে পিছনে ফেলাইয়া
সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল যে উম্মতে মুহাম্মাদির আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মধ্যে হয়ে যাবে, এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে তাকি লইয়া যারাও জমিনে ভাইবা, দাদা নানা বাবা না ডাকায়া বিশ্ব নবী বলেন, আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায় তৈয়বাটা আগে উচ্চারণ করাইবা, এটা মনে করবা উম্মতে মুহাম্মদী যার জবানে দিয়ে আগে বারইব। আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারবিয়া তিলাওয়াত করবা, আলিম হলে তিলাওয়াত করবা, ইস্তেগফার করাইবা। যখন বুধ ভাই বাহাওয়ানি হাতনি উঠে লই গেছে, ফাওয়ানি উঠে লই গেছে গিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উঠেল হয়ে গেছে, শুধুমাত্র নাকে দিয়া শ্বাস যায়, জিহ্বা লড়াচড়া করে। বিশ্বনবী বলেন, এই সময় খানো একজন সকরাতে মৌতর মানুষের জুড়ে না চেপাইয়া খানোর দ্বার খানো গিয়া আপনি আস্তে আস্তে পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, এই সময় খানা সাকরাতে মউতর লাগে মুমূর্ষ ব্যক্তির আপনি কলিমা তৈয়বা পড়ার লাগে চাপ দিতা না। ই বন্দায় চাপ দিলে কোনো সময় ফড়িতে পারতো না, আস্তে করে ফড়িতা, নরম সুরে ফড়িতা, মিঠা সুরে ফড়িতা, আর আস্তে আস্তে ফড়িতা, যাহাতে মুমূর্ষ ব্যক্তি বুঝিয়া ফড়িতে পারে। আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগে আউয়াল কলিমা আর আখেরি কলিমা, এই দুই কলিমা আমরা জারি থাকতো পারবো ইনশাআল্লাহ। আমরা এই সময় ব্যস্ত হয়ে যাই আপেল খাওয়াইতাম, এই সময় ব্যস্ত হয়ে যায় আঙ্গুরের রস খাওয়াইতাম। ও শাশিয়ে কই ভাই আল্লাহ রে বা আমার ভুয়াকে অত কষ্ট করিয়া বেঙ্গালুর তাকি অত দামি আঙ্গুর আছে, চূড়ার অসুবিধা দিয়া ছুটা খান্তা বিদাইয়া দেও হই না। এই সময় ছুটা বিদাইবার গফ নাই, সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে, আ তো শেষ ফিউজ, ফাও ফিউজ, দুনিয়ার সব কুছ ফিউজ হয়ে গয়া। এখন শুধুমাত্র খাম করেন ও দিবরায় থুরা থুরা লড়িথরা, চৌকে থুরা থুরা লড়িথরা, অন গলায় লড়িথরা। এই সময় আমরা আরেক গুরু তা হইনানি চামচ এখান লইয়া রে এক গ্লাস পানি দেওয়ার বাবা, এক চামচ পানি দেওয়ার বাবা, দিকার করিয়া হে বেটার ইতা সারা বন্ধ বন্ধ নানি এবার দেবটা ঠেলাইয়া হারাইবা ওবার বলি দেখানো লাগবো অন নানি। তো বেটা আগে মরতো আর 5 মিনিট বাদে মাঠ নাই তোর দিয়ে আর 5 মিনিট আগে তাও কষ্ট দিয়া এর লাগে ঠুট বিজাও মগর জিবরাত পানি দিও না। কারণ মানুষের শরীর নিস্তে যাওয়ার বাদে পার্শ্বে কাম করে না, শরীরের কোনো পার্শ্ব অ্যাকশন থাকে না, পাওয়ার যায় গিয়া। এই সময় আপনি যে তলকিন দিবাই আস্তে আস্তে দাঁড়বইয়া দম লইয়া ফরক যাতে মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে। ও নবীজি ফরমান যখন ফরিবাই শেষ কলিমাটা যখন একজন উম্মতে মুহাম্মদী লা ইলাহা ইল্লাল্লাহ জীবরে হয়, দুনিয়ার আলিম অখলর দোয়ার প্রয়োজন হইতো নাই, মেসাব অখলর দোয়ার প্রয়োজন হইতো নাই। ই মুমিন দি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন মুমিন খেরে ভাই জমিন কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবার আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে, মগর আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম হলে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করলা এই মানুষটা খারে হয়। আমার নবী বলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা ওয়া মান আসাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতে দুনিয়ার কোনো বেটার বাফর শক্তি নাই আটকাইতো, এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নবীর ইতাআত করা, নবীর অনুসরণ করা,
উম্মতে মুহাম্মদির লাগি ফরজ। উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন, যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেল লেংটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে, হও ঠিক কিনা? হাসা না নি? দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত নির্লজ্জ, দুনিয়ার যত উলঙ্গপনা, দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায়, ও মানুষ আমার যুব সমাজে ফলো করে, আমার বইনে ফলো করে, আমার বাইয়ে ফলো করে। এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন, ও উম্মতে মুহাম্মদী হল, কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা বিচার দাম করব, জিনা করব মগর গুণা মনে করতো নাই, পরকিয়া করব গুণা মনে করতো নাই, বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব। তুন মসজিদ কমিটিও মনে করতো না গুণা খরের খরিয়া, মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি খরের খরিয়া, বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা, উলঙ্গ ইয়া যে মানুষের টুর্নামেন্ট খেলায়, উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায়, এরার পিছনে বাহ বাহ দেনাওয়ালা কত নেতা হকল পাওয়া যায়, হো ঠিক কিনা? হ্যাঁ, কত নেতা হকল পাইবা 20,000 টাকা ডোনেশন, 50,000 টাকার ডোনেশন, লক্ষ টাকার ডোনেশন দিবা, টুর্নামেন্ট খেলাও লেংটা হইয়া, আর কিয়ামতের দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রোড লইয়া বাইরেই বারে ভাই, শুধু তোমার টুর্নামেন্ট খেলা নেওয়ালারে বাইরেই থানায়, যে নেতায় লাখ টাকা দিয়া, যে নেতায় 20,000 টাকা দিয়া, যে নেতায় 50,000 টাকা দিয়া লেংটা হইয়া খেলানি লইসলায়, এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে ভাই বাইরাইব, নাউযু বিল্লাহ। আমি হইয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। কিয়ামতের ময়দানে যত যুবক হলে লেংটো এক টুর্নামেন্ট খেলাও, যত যুবক হলে লেংটো নাটক বানাও, যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও, যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতা করে নাটক বানাও, সুন্দরী মাল দই আমার তুতা খান বার করিয়া নাটক বানাও, পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লাহ খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও, কিয়ামতের ময়দানে তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই, তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাই পরে ভাই, পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নামে নিব, ও সময় এখানে তোমার বুটারে কইবা, আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানে গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম, মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে, এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে, 20,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতি আর আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমানি লেংটো এমন খেলা খেলাইলাম, আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া, পকেটে গরম করবার লাগিয়া, আমার সুন্দরী বউ লইয়া মার্কেট লইয়া গে নাটক বানাইলাম, কত কিছু জমিনের মধ্যে করলাম, এরারে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না, এখন নাউযু বিল্লাহ। শুধু এখানেও শেষ নাই রে ভাই, যত মার বাবাই জানো তোমার ভুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই, তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া, টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া, মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে হইয়া নাটক বানায়, তুমি বাবায় জানো বাধা দেও নাই, তুমি মায় জানো বাধা দেও নাই, ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব, আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই, জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই, যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ যাইতাম না, এখন নাউযু বিল্লাহ। হ্যাঁ, শুরু হইব লেংটা করিয়া, হিলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি, ঠোঁটা সিনা বিট লাগাইয়া, মুখ আঠা ময়দা মূর্খের বিট লাগাইয়া বানাইছো নানি, হিনো আল্লাহ লেংটা করবো, কিতা করবো ভাই? লেংটা।
শরীরে একসাথ থাকা থাকতো না, খরদনি থাকতো না। ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা হলে শরমে মরি যাইব। মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়া একজন নয়, দুইজন নয়, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব। চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবে, আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায়, আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া খাইয়া যাইয়ার আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না। তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায়, ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই, মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম। এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই। যে নবী দান দান মুবারক শহীদ হরলা উহুদের ময়দান, যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুরদাঘাত 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন, ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই। আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না। এখন নাউযুবিল্লাহ। যুবক ভাই ফেমাস হইস না, কিতা করতে ফেমাস হইয়া বেঠা, দুনিয়া তো শেষ বেটা। চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার, একটাবার চোখ মুজ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই, আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই, মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই। দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক, মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায়, কোন মানুষে যদি আওলাদ দখল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায়, ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা এত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা, আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে দিতা গিয়া, আমার বাবা পেরেশান হয়ে দিতা, আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি দিব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি দিব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি দিব। আব্বায় দুটা লৌকার না লোকা ওলাদরে আগে দুটা দিত রে ভাই, আব্বায় বেলেঙ্কাট লৌকার না লোকা ওলাদরে বেলেঙ্কাট দিত। আয় মেরে মৌলায় কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবর কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি, আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা কুরবানি সব কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আসলায় রাখিয়া আসলায়, ইটায় নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট রাতে লেন্টয়া টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, ইটায় ওলা পকর্ম হল জমিন খতরা। আল্লাহ দুনিয়ার জমিন বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্য তাকি বার করিয়া জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমায়, আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জন্নত থাকি জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা, মগর আবা কেন জান্নাত
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই। হো সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবাই, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা দমন চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবায়, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে, আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাতে যাইতাই আর কোন রাস্তা বাই চলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায়, এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই? ইকান খোলা ইকান খালি রইল হইব নি? আমরা পড়ার দরকার আছে না? ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি? হ্যাঁ, তো সেটা পড়বার ব্যবস্থা করতে হলে গুনাহ লাগি দিতা নি? না, গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ বদরি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মাহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই। জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ বদরি, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানিতে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বগলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাই গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কিরাত উস্তাদর লগর মহব্বত, কিরাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেরিয়ে খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা, যে বেটায় থরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে? হ্যাঁ, আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে? তুই সিলটি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছ, তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছ গা? আরে সিলটি মানুষ তো সিলটি কথা কো। আর ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগে আমি তো সিলটি না ভাই। আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি, এটা পুরে তার স্টেটাস সালার ঘর স্টেটার সালা, এহত নামাজ নাই, তিলাওয়াত নাই, স্টেটাস হাই হ্যালো হাউ আর ইউ বাবা। রে বাবা, ইংলিশের মার হাই গরুর মার হাই। হ্যাঁ, বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন? কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, হয় না?
মাথুন না কেনে আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি হ্যাঁ আপনি সিলটি মানুষ সিলটি মানুষে যদি দিকার করে হুজুর আপনি তার লোকে সিলটি মাতো কুয়া হ্যাঁ উত্তরপ্রদেশ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই তাত হিন্দি চলে কানাডা চলে বিভিন্ন ভাষা চলে ইতার মানুষে সিলটি বুঝতো না তার বলাই মাতো মগর আমি জাবির হুসেন সিলটি তুই না বেটা সিলটির ভুয়া হিন্তা কি কস কি হুজুর আপ কেসে হায় হায় রে হিন্দি আলার গুলোর হিন্দি আলা হ্যাঁ বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না পারবো নি মাথুই না কেনে এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি প্রতিটা ভাষারে রেসপেক্ট করি হইয়ার না আপনি মাতি লাগেন বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না 3 টাকার জব করিয়া 10 টাকার গোফ দিবা না কারণ গোফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খান এগু ফুটি নগু ভাল বাঙ্গালোর ফেমাসর ভাল আছে না নি ভাই ফুটি 3টা যদি গাত থাকে ভাল 10টা দে রানি আর ই বেটা যদি হান্ডি বালতি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাস ও গাত নেন আমার মাথায় বেজার হইছেন না ইসলাম স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই আপনার একটাই স্ট্যাটাস আপনি মুসলমান আপনার রিলিজিয়ন ইসলাম আপনি মুসলমান আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্যাটাস ওটা লাগাও স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার আমি বাইক বে ভালোবাসি কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয় শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে তখন তো আর কিছু করার নেই আছে কিচ্ছু করার আমার কথা আপনারা রাগ করছেন করবা আমি না তীর্থ না এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উনি যদি আমার ফিউচার না হয় ভবিষ্যৎ যদি না হয় তো উনি ছাড়া তো জন্মতে দেওয়ার লাইন নেই আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্মতে দিব এটা হলো মুকামো গিয়ে আনি বলে বাবা हमको एक लड़का दे दे लड़का তোমার গোপাল দে এটা একটা বেটি না শুন না নি এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা ইলো মুকামালাই তোর কোনো দোষ এরা হইয়া দেন না এটা হইয়া দেন না এরা এটা কিছু বেটিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলিমু আল্লাহ যদি তোর ইনো দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাতস না রে ভাই হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো আমার একটা ভাই আনতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন মুরব্বী হল বেদার হইও না লাভ স্টোরি করেন খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই আমি তো এখন মরা ছাড়া কোনো লাইন নাই মেসাবর খাম কিতা ভাই তেরে যো মেরে যো হু বলা না নি ওদের বেটা কইল তোর মা আমার মা তোর ভাই আমার বই তোর বই আমার বউ তোর বউ আমার বই কেনার হয় না হয় নি তো মেসাব ওখানে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি হয় না নি মেসাব ওখানে এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ কাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকাহুন্ডিতে কাম হইব সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব কিসি কা নেই ये पावर किसी सालिमुल्लाह का नहीं है ये पावर अल्लाह का है किसका है आवाज दीजिए किसका है सालिमुल्लाह शराय खान करिया যদি থলো আল্লাহ বরিলায় কোন ফিরা কি খাম হইব নি ফিরা কি হল জায়গা কি হ্যাঁ বেজার হইছ নি এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে এখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাবর ক্ষমতা নাই কান ফুরাইয়া দিত ঠিক কিনা তোমার মুকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইতাই দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবান তাকে হরাইয়া নিত হৌ ঠিক কিনা ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আরো না আইবা হতই দিব হনো আইবা হতই দিব হেন হতা করিলাই হেন হতা করিলাই দেখাই জানি আপনারা এটা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না এখানে ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই ইমান হঠাৎ না আল্লাহর কাছে হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো
ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর, যে ডরানি আর ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম। যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা, ভালোবাসলা, মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই। নবীদের জ্বর উঠে গেল, তাপ উঠে গেল, হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকরের মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও। দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হকলে নামাজ খানতা শুরু করছেন, ওই সময় খান বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই, হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত, আর পিছনে সাহাবায়ে কেরাম হকলে দাঁড়িয়ে নামাজ পড়া। বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হকলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা। আপনি নবী খুশি করার কথা, এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন? আবার নবী ফরমাইন, আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম, 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম, আইজ আল্লাহ ও দৃশ্যটা আমার দেখাইলো। সুবহানাল্লাহ। আর ও দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না, আমার দিলের মধ্যে এত সুকুন আইছে, আমার দিলের মধ্যে এত শান্তি হইছে, আমি নবী যদি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাই, আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া অর্জন করতে ভাই, তাকওয়ালা মানুষের বড় দাম, তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান, এটা দুনিয়ার আর কেউ নাই। হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না, কোনো কিচ্ছু চাইছেন না, অথচ হযরতে আবু বকর আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া, বা আল্লাহর কাছে হকুয়া আমি আবু বকর দে আল্লাহ কিচ্ছু দিতা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি, করবানি। হ্যাঁ, লাগি তাকওয়া লাগা, খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা, দেখে তোরে সিগারেট খাওয়া শিখায়, দেখে তোরে মনার গাঁঠো লইয়া যায়, দেখে তোমারে গুনার কথা শিখায়, এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন? বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে। পারবাই? ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে মহব্বত লাগাও, কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই, ও মানুষরে আল্লাহ জিকার করবা, তুমি কেন জন্নত যারায় না? মানুষের জবাব দিয়া কইবা, আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো, দেখে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো, জুহরের নামাজে যাইতো, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো, হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো। ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না, অত সময় আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে লাগাও, ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও, সম্পর্ক লাগাও, যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায়, যারা তোমার অপকর্মত থাকি তোমার ঈমান আর আমাল দে বাঁচাইয়া রাখে। কথা বুঝা যার ভাই? আর গুনাহ থেকে বাঁচায়, লাগে জাহান্নাম থেকে বাঁচায়। জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি চোখকে দেখতো। আচ্ছা আমি এখন জিকার করিয়া, আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি? আগুন লাগে দেখছেননি? একবার অনুভব করবা, অনুভব করবা, ই আগুনও যদি আমি থাকতাম, ই আগুনের গুণ এই মধ্যখানে যদি আমি থাকতাম, তা আমার কি হালত হইতো? আমার চিৎকার কে শুনতো? আমাকে কে না বাঁচাতো রে ভাই? কেউ বাঁচাতো? এটা তো দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে। কি থাকে বলেন? কি থাকে? নূর। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আওয়াজ আমি তো বুঝতে পারে নাই। আল্লাহ পর্যন্ত কালো জাহান্নামের দ্বারকা দেন তুমি তা হওয়া, জাহান্নামের দ্বারকা বড় কালা মানুষ তা হওয়া, সবগুলা আংটার মতো লালতা হওয়া, খানে পর্যন্ত হুমতা নাই, খান গুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই, এরার দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর তাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তাকপরে ভাই জাহান্নামের ফেরেশতার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই তাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই খান জাহান্নামী হলর ফাওয়ার মধ্যে জাহান্নামের খড়ম দেওয়া হইব, জাহান্নামের জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ভাত লাগানির লগে লগে রে ভাই মগজের মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায়, এরা জাহান্নামের ময়দানও রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া হইব রে ভাই। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসটা কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, উনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলছে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে। বুঝতে পারেন ইসার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ার সনদ পেয়ে উনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগুতে পারছেন না, পিছনের দিকে যাচ্ছেন। ঠিক কিনা ভাই? হ্যাঁ, খিজাত মুফতি হোসেন বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানি রমি নই, ইতারে জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করুন বেটা। প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এগুলো খাওয়া যাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, এটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার ঘরে ঠুন্ডা লাল ভাবি লাগাইলে বৈষ্ণব হল খান আর লাগাইয়া খালি দেওয়ার নাম নেই মুফতি আলে খালি আমরা খাওয়া আসে বেজার করে খালি চাব কল এর লাগি ফেসবুকে সকলের ওয়াজ শুনিয়া ফতুয়া লইও না। আমার কিছু বাইন বাইরা তখন কিছু বাইন সারাই নাই, কিছু এরা রুমর ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াজ হুনলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবাতে হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি। তো বলেন কিসের জন্য কল করছি? এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি? আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? উনি বললেন 3-4টা হবে। কয়টা ভাই? আচ্ছা আপনারা আমার উত্তর দেখবা চাই, গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ? হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই, দরকার আছে। তো আমরা ওলা কিছু বাইয়া নকল আছে, ওলা কিছু বাইয়া নকল আছেন, এরার মাঝে মাঝে ফায়খানা মগ্ধ উঠি যায় লাগি মোল্লারে আটকাইবার লাগে যত আনুক্ষা বিনুক্ষা কোয়েকশন আছে এরা আমরা রেখে। আর তারা মনে করেন চাইতেন যে হাত পার পানি খেয়ে গিয়ে ডিউটি কথা সেখান বুঝেন না, চাইতেন জনতাকে শুরু করেন আমরা ইনো শেষ হাসানি ভাই সন্তানোর তেন শেষ চিন্তা কি আমরা শুরু এখানে যা বুঝইনি এর লাগে বেজার হইও না।
জমিনও হকলর ওয়াজ শুনিও না, হকলর মাসলা শুনিও না, ইমান বিকৃত হইব, ইমান হারা হইবায়, বিভ্রান্ত হইবায়। হন আমরা মাঝে মাঝে কিছু বইয়ের সৌদি আরব যাই, কুয়েত, দুবাই যাই, হন গিয়া কিছু অন্য মসলকর মানুষ পাইলা, হেরা কইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তেরাবি নামাজ কেন পড়তেছেন? আমাদের সালাফিরা তো, আমাদের আসলাফরা তো 8 টাকার পড়তেছেন, তো আপনি 8 টাকার পড়েন। উনিও দেখবাই লগুন লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া, যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে, হাসানানি উনিও ফতুয়া দিচ্ছেন। জিও আমাদের বরাক বলির উলামারা এটা দেখেন না, এই জন্য উনারা 20 টাকাত পড়াইতেছেন, আমরাও 8 টাকাত পড়ি, আপনারাও পড়েন। কইনানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝলেন? চিন্তা করো, আজ উম্মত খানো নিত্রা মানছে, এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে, নিজের ইমানটা বাঁচাও, এই জাতীয় বিভ্রান্ত করে মাসনা মাসাইল থেকে পারবাই তো ইনশাআল্লাহ। আর এখান মাতনো মাথি, এখানে আমি সব জায়গাত মাতি। হাইলাকান্দি বরাকবলির কিছু যুবক হল আসল বাংলাদেশের ওয়াইদর লাগি বড় ফাগল, নাম আমি লইয়ান না, যার নামের আগে ডক্টর লেখা আছে, আপনারা বড় ফেমাস আছেন ওর লাগি। আমারও প্রায় জনে ফোন করে দীক্ষার ফোন করে, আপনি তো বাংলাদেশ যাই, তো এর লগে মুলাকাত হয়নি, এর ইনভাইট করা যাইব নি। আমি দীক্ষার করলাম কিতার লাগি, কইলা না এই তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস। আমি বলি তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে না নি ভাই? আপনি ওরা নাফাকি খান হরুক্কা ফেমাস নাই মাথই না কেনে? মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরবো, রিলস ভিডিও আপনার আর যারা রুস্ট বানায়, রুস্টার আসলে তুলিয়া ধরবো, তো আপনি ফেমাস নাই। আরে ভাই না, এরকম করি গেলে এটা ঠিক না। আমি তো বেটারে চিহ্নিত করে মাতিছি নি, তাহলে তারে আমার দুশ্মন বানাইতরা, খাইলে বেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব। হ্যাঁ আমি তো ফেমাস, আমি ফেমাস নি ভাই, আমি ফেমাস নেই, এরকম করিও না। তো খোয়াত আসলাম, উনি ফতুয়া দিছে, আমরা আমার ফতুয়া আছে ইনশাআল্লাহ। উনি ফতুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে, ঠেলা চালায়, তো ই ঠেলালা মানুষের রোজা রাখতো না, রোজা ছাড়ি দিত। ও ভাই বুঝা যাননি? আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি? তাইন ফতুয়া দিছেন, তাইন বহুত বড় স্কলার, শিক্ষিত মানুষ, আল আজহার ইউনিভার্সিটির ফারিক। তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলালা বা ঠেলা চালায়, তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা ছাড়া জরুরি। নাউজুবিল্লাহ কইতা না? এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালি তাকিয়া ই মোহনপুর চৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালা কুয়ার রোজা মাস, খালি রোজা মাসর লাগে, তবে তো রোজার থেকে নিস্তার হইবার বেজার হইসেন নি? বেজার হইবা না, আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাসাইতা করিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ।